আমার চ্যানেলে এখানে কয়েন কালেকশন করার কথা বলা হয়, কয়েন বেচার থেকেও বেশি। যাই হোক, তো এই কয়েনটা হচ্ছে তামিলের কয়েন। এই কয়েনটা 2 টাকার একটা কয়েন। 2 টাকার যে কমিউনিটি যে কয়েনগুলো নিয়ে বলছিলাম, তো সেইগুলোর মধ্যে এটা একটা। এটা ফাইন কন্ডিশনে আমার কাছে নেই, তো এই জন্য আমি আমার সবথেকে দামি কয়েনটা এখানে দেখাচ্ছি। এটা একটা রোটেশন কয়েন। অনেকের আইডিয়া থাকে না বা অনেকে বুঝতে পারে না রোটেশন কয়েন কীরকম হয় বা কীভাবে ঘোরে বিষয়গুলো। এই ভিডিওটা দেখলে গোটাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা দামি কয়েন। এটা একটা দামি কয়েন বলতে এই কয়েন 2 টাকার যে এই ছবিওয়ালা কয়েনটা হয়, এটার বেসিক্যালি খুব খারাপ কন্ডিশনে। এটা সিঙ্গেল মিনিটের কয়েন, হ্যাঁ, একটা মিনিট থেকে এসেছিলো। তো এই কয়েনটার দাম খুব বেশি হলে 10 টাকা 20 টাকা এরকম হতে পারে, খুব খারাপ কন্ডিশনে, এইরকম কন্ডিশনে। কিন্তু এই যে কয়েনটা এখন আমি দেখাচ্ছি, এই কয়েনটার দাম 100 টাকা 200 টাকা 500 টাকা নয়, ইভেন এটার দাম 1000 টাকাও নয়। এটার দাম 1500 2000 টাকার কাছাকাছি এই কয়েনটার দাম। এবার সেটা কেন, আমি সেটা এখন ক্লিয়ার করছি। প্রথম কথা হচ্ছে, এটা কপার নিকেলের একটা ছবিওয়ালা কয়েন, অর্থাৎ তামিলের একটা কয়েন। সেন্ট তিরুবলতপুরম যেটা আছে সেইটার একটা কয়েন। এখানে সালটা লেখা আছে, এখানে ছবিটা দেওয়া আছে সাধু বাবার। যাই হোক, এবার এই যে অশোক লাইনটা দেখছো, এটা পুরো 12তে রেখেছি আমি। 12তে রাখা আছে। এখানে 1 2 3 4 করে 12তে। আমি যেরকম বলি যে ক্লক ওয়াইজ যে কয়েনগুলো হয় এইভাবে লেখা থাকে। বলতে আমরা ঘড়ি কাঁটার মতো ধরি। এবার এটাকে যদি আমি এই 12তে রেখে আমি যদি এটাকে প্রপার ওইভাবে ঘুরিয়ে দিই, তাহলে দেখো এই ছবিটা কিন্তু এইভাবে থাকার কথা ছিল না। ছবিটা কীভাবে থাকার কথা ছিল? এইভাবে থাকার কথা ছিল। এইভাবে না থেকে এটা হয়ে গেছে এরকম। অর্থাৎ যখন ডাইটা ছাপানো হয়েছে, একটা দিক 12তে গেছে, অন্য দিকটা ছাপার সময় অপোজিট স্পিডে কী হয়েছে, ঘুরে গেছে। এবং ঘুরে এটা জাস্ট 9 চলে গেছে। 9 মানে এইটা পুরো আমি যদি এইভাবে রাখি তাহলে মনে হবে পুরো যে 9টা, মানে এই অ্যাঙ্গেলটা 9কে রিপ্রেজেন্ট করছে। তো এটা 9 o'clock কয়েন হয়েছে। যদিও এটা প্রপার 9ও হয়নি, এটা আর একটু জাস্ট স্লাইড ঘুরলে এটা 9 o'clock হতো। এই কারণে আর একটা জিনিস আমি দেখাই, এটা খুব হালকা, বুঝতে পারবে কিনা জানি না। এই দিকের বিটগুলো দেখো, যতটা ক্লোজ আছে এই দিকের বিটটা দেখো একটু ঢুকে এসছে, তার মানে এটা জাস্ট স্লাইড শিফটিং হয়েছে। এবার এই ঢুকে আসাটা যত বাড়বে, এই দিক থেকে যত ঢুকবে, তত কী হবে, এই লেখাটা তত রিমের ক্লোজ চলে আসবে। ইভেন এটা কেটেও যেতে পারে। তো সেইগুলো হচ্ছে শিফটিং কয়েন। আমি শিফটিং কয়েন নিয়ে পরে আলোচনা করব। তো এটা বেসিক্যালি রোটেশন কয়েন। তো এই সমস্ত কয়েনগুলো কিন্তু খুবই কম দেখা যায়। এই কয়েনগুলো কালেকশন করা খুবই ভালো, এই রোটেশন কয়েন। আমি তো করি, আমার ভালো লাগে। আমার ছবিওয়ালা অনেক রোটেশন কয়েন আছে। আমি হালকা করে এবার দেখিয়ে নিই। এই যে এইখানে আমার অনেক রোটেশন কয়েন আছে। সরি, এগুলো সিলভার কয়েন। এইখানে রোটেশন কয়েন অনেক আছে। আমি এগুলো নিয়ে একটা একটা করে পরে আলোচনা করব। আমি ছবিওয়ালা রোটেশন কয়েন কালেকশন করার চেষ্টা করছি এবং কিছু হয়েও গেছে আমার কালেকশন করা। এবং আমার টার্গেট আছে যে রোটেশনগুলো যেন এই মিনিমাম 11 বা 1-এর মধ্যে হয়, এবং তার থেকে বাইরেগুলো আমি কালেকশন করার টার্গেট করছি। বাট সেগুলো তো প্রাইস অনেকই হয়। তো এইটার মানে ভ্যালু দেওয়া ছিল 2000 টাকা। আমি যদিও 2000 থেকে একটু কমে কিনেছি, বাট এইগুলো আমি কখনোই কিন্তু সেল করবো না। এগুলো জাস্ট আমার কালেকশন। এই কয়েন আমার কালেকশন করতে খুবই ভালো লাগে। তো তোমাদের কাছে যদি এই সমস্ত কয়েন থাকে, ফুল করেও এসব কয়েন 100 200 500 1000 টাকায় দিয়ে দিও না। এগুলো কিন্তু খুব ভালো দামি কয়েন। এই কয়েনগুলো কিন্তু অনেক কালেক্টাররা খোঁজে। এবার এই কয়েনের কিছু পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিকও আছে। যেমন আমি এই কয়েন কালেকশন করি, আমার এই কয়েন কালেকশন করতে ভালো লাগে। তো এটা কাইন্ড অফ এরর কয়েন কিন্তু, হ্যাঁ, মানে এটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি। এটা একটা এরর কয়েন। এরর কয়েনে অনেক ব্যাপার আছে। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি, এটা যারা কয়েন ভালোবাসে বা কয়েন কালেকশন করতে যাদের শখ, বা যারা প্রপার নিউমেসমেটিক ফিল্ডে থাকে, জানে, তাদের এই কথাগুলো শুনতে ভালো লাগবে, বা তারা রিলেট করতে পারবে, বা তারা জানে। যেটা হচ্ছে যে এই কয়েনগুলো কালেকশান আমি করছি, এই কয়েনগুলো যদি আমি আজ চাই সেল করব, এগুলোর কিন্তু কেউ কিনবে এরকম নাও হতে পারে। কারণ যাদের এই কয়েনে ইন্টারেস্ট নেই তারা কিন্তু এই কয়েন নাও কিনতে পারে। তো ওটাই একটা কথা যে এই কয়েন কালেকশন করা, এটা একটা বাজে দিক আছে, যে সেটা হচ্ছে এটাই যে কেউ কিনবে এমন কোনো কথা নেই। আর প্রাইসটাও একটা ম্যাটার করে যায়, কারণ এই প্রাইস তো কখনো এগুলো কম হয় না। যাই হোক, তো বাট আমার এই কয়েন মানে ভালো লাগে, এই কয়েন আমি কালেকশন করছি। কিছু কিছু হয়েছে। এবার প্রপার 3, প্রপার 6 আর প্রপার 9 এইগুলো কিন্তু দেখা যায় না। যদি প্রপার 6 হয় সেটার দাম সব থেকে বেশি হয়। 3 আর 9-এর দামটা প্রায় কাছাকাছি থাকে। 3-এর দামটা একটু বেশি হয়, 9-এর দামটা একটু বেশি হয়। সরি, ভুল বললাম, 3-এর দামটা একটু কম হয় 9-এর থেকে। আর 6-এরটাও মোটামুটি বেশ ভালোই প্রাইস হয়ে যায়, পুরো অপোজিট হয়ে যায় না, তো সেটার প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। তো এই ধরনের কয়েনগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুবই রেয়ার কালেকশন। এইগুলো কিন্তু তুমি খুঁজলে পেয়ে যাবে না। হয়তো 2000 টাকা 3000 টাকা এই কয়েনটার দাম, কিন্তু তুমি যদি মার্কেটে খুঁজতে বেরো 3000 টাকা নিয়ে, তুমি 3500 টাকা দিয়েও এই কয়েনটা খুঁজতে নাও পারো।
তো এই ধরনের আইটেমগুলো কালেকশন করা কিন্তু আমার তো মনে হয় খুব ভালো, কারণ এই ধরনের জিনিসগুলো হয়তো এটার দাম 2,000 টাকা, কিন্তু আমি 2,000 টাকা দিয়ে চাইলে এখনই পেয়ে যাবো এমন না। এই কয়েন কিন্তু অনেক খুঁজে পাওয়া যায়, তুমি চাইলে এগুলো খুঁজে পাবে না। তো ওইটা একটা বিষয়। আর প্রপার 6 তো আমি খুঁজেই পাচ্ছি না, প্রপার 6 তো মানে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, এবং পাওয়া গেলে সেটার দাম মিনিমাম 4,000 5,000 হয়। আমার কাছে অন্য একটা ছবিওয়ালা কয়েনের, অর্থাৎ কমেমোরেটিভ কয়েনের প্রপার 6 আছে, মানে 6 o'clock কয়েন আছে, যেটা আমি হাতে এখনও পাইনি, বাট সেটা আমার বুক হয়ে গেছে, সেটা আসবে কয়েকদিনের মধ্যে। আমি যখন রোটেশন কয়েনগুলো দেখাবো, আমি চাইছি প্রথমে যে সমস্ত ছবিওয়ালা কয়েনগুলোকে একটা একটা করে ফিনিশ করে ফেলার। সেটা করা হয়ে গেলে আমি এই একটা একটা কয়েন, ওই রোটেশন কয়েনগুলো দেখাবো। যখন রোটেশন কয়েনগুলো নামাবো না, মানে ফেলে রাখবো, নিজেরাই বুঝতে পারবে এক একটার দাম 2,000, এক একটার দাম 1,000, আবার কয়েকটা 100 টাকা 200 টাকারও থাকবে। তো এইভাবে আমি যখন রোটেশন কয়েন দেখাবো, তখন জাস্ট ছবিওয়ালা কয়েনের মধ্যে শুধু রোটেশন কয়েনই দেখাবো। বড় বড় যে সমস্ত চ্যানেলগুলো হয়, এই সমস্ত চ্যানেলে কিন্তু এই সমস্ত কয়েন নিয়ে আলোচনা হয়। তুমি বাংলায় যত মানে ভিডিও পাবে, বাংলায় যারা যারা কয়েন নিয়ে আলোচনা করে, এই সমস্ত চ্যানেলে এই ধরনের কয়েন নিয়ে আলোচনা খুবই কম হয়। এত দামি দামি কয়েন দেখায় না, হয়তো এর থেকে দামি কয়েন দেখায়, কিন্তু সেই কয়েনগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু এইটা হয়তো বিশাল কিছু দামি না, কিন্তু তার মধ্যে এটা ভালো রকম রেয়ার কয়েন। এটা কন্ডিশনটা খুব ভালো নেই, যার জন্য দেখো তুমি দাঁড়িগুলো প্রপার বুঝতে পারবে না, বাট এই কয়েনটা কিন্তু ভালো রকম রেয়ার কয়েন। তো এই কয়েন যদি কারো কাছে থাকে অবশ্যই রেখে দিও। যদি এই কয়েন কারো কাছে থাকে, তাহলে মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কিনতে পারি যদি আমার প্রাইসের মধ্যে চলে আসে। তো সেখানে একটু বার্গেনিং হতে পারে, এটা পসিবল। তারপর ডিলটা হলে করবে, না হলে করবে না। তো ওটাই যদি কারো কাছে থাকে তাহলে কন্ট্যাক্ট করো। আর বেশি বাড়াচ্ছি না, এই কয়েনটা কিন্তু প্রচণ্ড দামি একটা কয়েন, খুব ভালো সেলারের কাছ থেকে আমি কয়েনটা কিনেছি। এই কয়েন কিন্তু চট করে দেখতেই পাওয়া যায় না। চলো বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে।